আসসালামাইকুম, সকলেই ভালো আছেন। আমার আজকে ব্যাকআপ নিয়ে কিছু কথা বলবো, যে প্রেম প্রীতি যে ব্যাকআপ হয় সেটা নিয়ে কিছু কথা বলবো। কারণ আমরা আমলে তো প্রেম প্রীতি হতো, এখন হয়েছে ব্যাকআপ, মানে বুঝলেন না, মাই লাভ কথা বলছেন, যেটা এখন বর্তমান সমাজ। যাই হোক, আমি তাকে নিয়ে কিছু কথা বলবো যে আপনারা ব্যাকআপ হয়ে গেলে, আমাদের যে বাইবাতে যারা আছেন সকলে ব্যাকআপ হয়ে গেলে একটা পাগলামি ভাব আসে। এটা নিয়ে আমি কিছু কথা বলবো, কথাগুলি শুনবেন আপনারা। যারা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, মাসুদ ভুঁইয়া 2 গিয়া ইংলিশে লিখবেন 2, বাংলাতে লিখবেন মাসুদ ভুঁইয়া, তাহলেই আপনি আমার ভিডিওগুলি পাইতে পারবেন আপনারা। আর মাসুদ ভাই পেজ আছে, সেটাতেও পাইতে পারবেন। যারা দেখবেন তারা ইউটিউবে দেখেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজে দেখলে একটু লাইক শেয়ার করবেন, এই আর কি। যাই হোক, আমাদের দেখেন এখনের সমাজে, সবসময় এই সমাজে বর্তমান একটা ব্যাকআপ হয়ে গেলে একটা ছেলে উন্মাদ হয়ে যায়। কেন উন্মাদ হয়ে যায় সেটা, মানে বিভিন্ন স্মৃতি, কোনো জায়গায় গেছেন, কোনো পার্কে গেছেন, কোনো জায়গায় কোথায় গেছেন না গেছেন, এটি আপনাদের মেমোরিতে ঢুকে, কি মাথার ভিতরে ঢুকলেই তখন খালি উন্মাদ সৃষ্টি হয়। কেন হয় এই উন্মাদ সৃষ্টিটা আপনাদের কেন করেন? দেখেন মেয়েটারে ধরুন অন্য জায়গায় বিয়া দিলাইছে, বা যে কোনোভাবে আপনাদের সাথে ব্যাকআপ হয়ে গেছে, তখন এই স্মৃতিগুলো যে কী হবে, তাহলে একটা গল্প বলি, গল্পটা আগে শোনেন। যাই হোক, গল্পটা হচ্ছে, একটা বাবুই পাখি বাসা বানাইছে, অতিরিক্ত পরিশ্রম করে, এতটা পরিশ্রম করে বাবুই পাখি তাল গাছে বাসা বানাইছে। তাল গাছে বাসা বানাইলে হঠাৎ করে এত জোরে ঝড় আসলো, হ্যাঁ, ঝড় আসলে পরে এই ঝড়ে বাবুই পাখির বাসাটা উড়ায় নিয়ে গেল। উড়ায় যখন নিয়ে গেল, বাবুই পাখি বাসাটা পড়ে গেল। তখন বাবুই পাখি বলতেছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার কী করলা, আমার বাসাটা উড়ায় দিলা। তখন আল্লাহর কাছে যখন বিচার প্রার্থনা করছে, তখন আল্লাহ বলছে যে তোর এই বাসাটা এখানে নিরাপদ না। যদি নিরাপদ হতো তাহলে বাতাসে তোর বাসাটা ভাঙতো না। তবে কেন, কিভাবে নিরাপদ না, হয়তো বিভিন্ন সাপ আসতে পারে, তোর ক্ষতি হইতে পারে। তখন আল্লাহ তাআলা বলল যে তুই যাতে অন্য জায়গা একটা বাসা বানা, তোর নিরাপদ আশ্রয় জায়গা নেই। তখন ওই পাখি তখন বুঝে গেল। তখন আল্লাহ তাআলা আসলে তার অধিক ক্ষমতা, ওনার তো ক্ষমতার শেষ নেই। যাই হোক, এখন আপনাদের কাছে বলি, যতটুকু গেছিল আপনারা কিভাবে এই ব্যাকআপটা শেষ করবেন। আপনার কাছে যে এতটা কষ্ট আছে, সেই কষ্টটা সবসময় চিন্তা করবেন, ফালায় দিই, মানে অন্যভাবে ফালায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনারা সুস্থ থাকতে পারবেন। আর না হলে আপনি যে কোনোভাবে আপনার মাথার থেকে এটা সরায় দিবেন। কীভাবে না, একটা কাগজে লিখবেন, যে সব টুডেল লিখবেন, কে কোথায় গেছিলেন, কোথায় কী করছিলেন, সম্পূর্ণ টুডেলে লিখবেন। টুডেল লেখার পর, কাগজে লেখার পর, তখন এই কাগজটা সুন্দর করে পোড়ায় দেবেন, যে আমার কিছুই ছিল না, কথা বলছেন। আর অন্য কোনো ধ্যান ধরে নেবেন, হয়তো একটা কর্ম ধরে নেবেন, না অন্য একটা দিক ধরে নেবেন, তখনই আপনাদের ওই খেয়ালটা হয়তো বাড়াইতে পারেন। কারণ আমার যতটুকু আমি বুঝি ততটুকু আপনাদেরকে বললাম। কারণ আপনাদের ব্রেনটা আপনাদের কাছে, কারণ এরকমই না জিনিসটা যে বলা যাবে না, কিন্তু পাগলামি করার কোনো কিছুই নাই। সেটা হচ্ছে আপনি অতীতে কি করছেন, হ্যাঁ, পিছনের সামনের দিকের কথা পিছনে না আপনাদের লাভ নাই, সেটা দূরে মিলে ভালাই দেন, তাহলেই আপনারা ভালো থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। এরকম যে এমন কিছু নয় যে এটা আপনাদের করতেই হবে আর এটা নিয়ে ভাবতেই হবে, এত ভাবনা চিন্তার কিছুই নাই। এরকমই একটা জিনিস না যেটা ভুলে যাবেন, সবসময় চিন্তা করবেন যে আমি ভুলে যাব। আর ভুলে যাব কি, ওটা খেয়ালই করবেন না, অন্য কোনো কাজ করবেন, অন্য কোনো ধ্যান নেবেন, তাহলেই আপনারা দেখবেন আপনার মাথা থেকে চলে যাবে।
আর যদি বেকার ঘুরেন, বাসায় শুয়ে থাকেন, এই করেন সেই করেন, তাহলে ওটা খালি চাপাবে। যাই হোক, আমি আজকে এতটুকুই বললাম। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।